ক্লাস 10 সংস্কার ও পর্যালোচনা চ্যাপ্টারের শিক্ষা সংস্কারের এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, একটা খাতাতে আর একটা বোর্ডে দিয়েছি, দেখবে সবাই। ওখানে 73 সাল থেকে 1830 সাল পর্যন্ত প্রত্যেকটা স্কুল সিরিয়ালে আমি দিয়েছি, সিরিয়ালে একদম, যেটা বইয়ে দেওয়া থাকে না, ওটা আমি বিভিন্ন বই থেকে কালেকশন করে খাতায় সাজাই, তারপর ক্লাসটা দিয়েছিলাম। সংগ্রহ করা আছে একদম পরপর, সিরিয়াল দেওয়া আছে। সব থেকে বড়ো কথা সিরিয়াল করতে হবে এটাকে। এলোপাথাড়ি কোন বইয়ের বইয়ের তো প্রশ্নোত্তর বইয়ে তো লেখাই থাকে না এইসব। টেক্সট বইগুলো তো হঠাৎ যেখানে পারিছে যেটা পারিছে দিয়ে দিয়েছে, সব তথ্যগুলো দিলেই কাজ। হঠাৎ 56 সালটা আগে দিয়েছে, 73 সালটা পরে দিয়েছে, 18 সালটা লাস্টে দিয়ে দিয়েছে, এরকম করে ছাত্রছাত্রী ভয় পায় চ্যাপ্টারটা। ক্লাসটা দেখবে আমার ফার্স্ট ক্লাসটা, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে বুঝবে। ওইখানে আমি ছাড়িয়েছিলাম 1830 সালে একটা কলেজ হয়েছিল, স্কটিশ চার্চ কলেজটা, তারপরে আমি ওই ক্লাসটা শেষ করেছিলাম 73 থেকে। আজকে আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের শিক্ষার বিষয়ে যে দ্বন্দ্ব ছিল, প্রাচ্য বিষয়ক এবং পাশ্চাত্য বিষয়ক যে দ্বন্দ্ব, দেখো এটা বলতে কি বুঝে, এরকম একটা মাধ্যমিকে 2 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন দিয়ে দিই, সেটাই আমি সলভ করবো। এটা 4-6 নম্বর আসলেও কোনো যায় আসে না, তুমি ওই আগের যে ক্লাসটা আর এইটা বানাই লিখবে, তাহলেই হয়ে যাবে। তো প্রাচ্য বিষয়ক এবং পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্বটা মূলত ওই 1813 সালে যখন লর্ড হেস্টিং যখন ওই ইংলিশ ব্রিটিশ পার্লামেন্টে যখন চার্টার একটা পাস হলো যে শিক্ষা খাতে এবার থেকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, সেই 1 লক্ষ টাকাটাও তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার কাজে লাগাইতে পারে নাই। দ্বন্দ্ব চলছিল এই 10 বছর ধরে আদে, যে ওটা প্রাচ্য শিক্ষার জন্য লাগাবো না পাশ্চাত্য শিক্ষার জন্য লাগাবো। একদল মানুষ, নবজাগরণ প্রেমী মানুষ, যারা নবজাগরণের শিক্ষায় শিক্ষিত, রামমোহন টাইপের কিছু ইংরেজি কর্মচারী, কিছু ইংরেজি শিক্ষাবিদ, তারা চাইছিল পাশ্চাত্য শিক্ষা আসুক, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা আসুক, নতুন প্রগতিমুখ শিক্ষা আসুক, মানে বিভিন্ন ধরনের বিদেশের ভূগোল আমরা শিখি, ম্যাপ শিখি, মানচিত্র শিখি, অঙ্ক শিখি, সায়েন্স শিখি, মেডিকেল সায়েন্স শিখি, এইসব চাইছিল। ইংরাজি বিষয়ে পড়াশোনা হোক, এইটা চাইছিল পাশ্চাত্য শিক্ষার অনুরাগী যারা শিক্ষাবিদ। আর একদল ছিল যারা বলছিল না, যেমন চলছে চলুক, সব মানুষ তাহলে তো তবে পড়তে পারবে, সবাই তো আর ইংরেজি জানে না, ওই সংস্কৃত, ওই ব্যাকরণ, ওই ধর্মগ্রন্থ, জ্যোতির্বিদ্যা, এইসব নিয়ে অনেক একদল মানুষ চাইছিল শিক্ষা। তো সেইটারই যে দ্বন্দ্ব, সেইটারই যে ঠান্ডা লড়াই, মারপিট হয় না তা বলে, সেই ঠান্ডা লড়াই, মত বিমত, অমত, সমালোচনা, এইটাই যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব 10 বছর ধরে চলেছিল। 13 সালের যে টাকা গ্র্যান্ট করেছিল ব্রিটিশ পার্লামেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই টাকাটা 23 সাল অবধি কাজে লাগাতে পারেন না। 1823 সাল আমহাস্টের শাসনকাল, তখন আমহাস্ট 1823 সাল একটা 1823 সাল প্রথম নোট গ্রহণ করবে। সাল ইতিহাসে গুণ, ভূগোলের যেমন ছবির গুরুত্ব আছে ইতিহাসে তেমনি সাল দিয়ে শুরু করবে লেখা। 1823 সালে জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন, জিসিপিআই লিখতে পারো, জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন, পাবলিককে মত দিছে, ইনস্ট্রাকশন দিছে, উপদেশ দিছে, ইনস্ট্রাকশন, জিসিপিআই একটা কমিটি গঠন করল লর্ড আমহাস্ট। এইটার নাম ছিল বাংলাতে জনশিক্ষা কমিটি। সবাই সদস্য ছিল, কিছু ভারতীয়রাও ছিল, যারা শিক্ষিত ভারতীয়, রাধাকান্ত দেব, রামমোহন রায়, এরা ছিল জনশিক্ষা কমিটি বাংলাতে। তুমি যদি এইটা না মনে থাকে, জনশিক্ষা কমিটিটা মনে রাখবে, এটা এমসিকিউ পড়তে পারে। জনশিক্ষা কমিটি শিক্ষার জন্য কত সালে গঠন হয়েছিল? 1823 সালে। এইখানে প্রস্তাব হইল যে কলকাতায় একটা সংস্কৃত কলেজ খোলা হোক 23 সালে, ওই 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে সংস্কৃত কলেজ মানে কি? সেই তো প্রাচ্য শিক্ষা। তখন এই পাশ্চাত্যবাদী যারা ছিল, মেকলে বা ডাব বা কলবিন বা রামমোহন, এরা প্রচুর বিরোধিতা করল। রামমোহন তো একটা চিঠি লিখে দিল, রামমোহন এক টু দি আমহাস্ট, বাংলার গভর্নর জেনারেল, আপনার প্রতি আমার সবিনয় নিবেদন এই যে আপনি কোনো মতেই প্রাচ্য শিক্ষা চালু করবেন না, পাশ্চাত্য শিক্ষা আমরা অনুরাগী, নাহলে বিপদ করে দেব, আমরা অনশনে বসে দেবো। বাস, ভারতীয়রা চায় না। রামমোহন তো অনেক ভারতীয়র প্রতিরূপ, অনেক ভারতীয় রামমোহনের আন্ডারে ছিল, তারা তখন ওরা ওইটা বন্ধ করে দিল, সংস্কৃত কলেজ করতে দিল নাই। তখন একদিকে প্রাচ্য শিক্ষাবাদীরা বিভিন্ন ধরনের মত দিচ্ছে যে প্রাচ্য কেন হবে, প্রাচ্যবাদী যারা লোক তারা নাম নোট ডাউন করবে, এই নোটটার জন্য এই তথ্যগুলো দেবে, ভাষা বেশি দিয়ে লাভ নাই, ভাষা নিজের ভাষায় লিখবে। এইচ.টি. প্রিন্সেপ 1 নম্বর, 2 নম্বর কোলব্রুক, 3 নম্বর উইলসন, এরা ছিল প্রাচ্যবাদী। 4 নম্বর সাদারল্যান্ড, তথ্য লিখবে এগুলা, এবং রাধাকান্ত দেব প্রমুখ, আরও লোক ছিল গাদা, উল্লেখযোগ্য, এইগুলা ছিল প্রাচ্যবাদী।
প্রাচ্যবাদী অর্থাৎ এরা কোন ভাবধারায় বিশ্বাসী বলো না, এদের শিক্ষার বিষয় কি? এদের শিক্ষার বিষয় হচ্ছে বললাম তো ব্যাকরণ, লেখা বুঝাচ্ছে, সংস্কৃত, আরবি, ফার্সি। তো বললাম মুঘল যুগে আরবি ফার্সি চর্চা হয়তো, আগের ভিডিওটা দেখো আমি সব আলোচনা করেছি ডিটেলসে। আরবি ফার্সি এইসব, জ্যোতির্বিদ্যা, রামায়ণ মহাভারত, ধর্মগ্রন্থ, এইসব শিক্ষাই এরা শিখতে চাইছিল। বলছে এটাই চলুক, যেমন চলছে চলুক, বেশি ঝামেলা করে লাভ নেই এদের সাথে। কিছু ইংরেজরাও চাইছিল যে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাবে। আর একদল পাশ্চাত্যবাদী, যারা পাশ্চাত্যবাদীর নাম নোট ডাউন করবে খাতায়, এই তথ্যগুলো দিয়ে দিবে, তাহলেই তুমি এইখানে 4 থাকলে 4 পেয়ে যাবে, 2 থাকলে। ইতিহাসে ফিজিক্যাল সায়েন্সের নম্বর বেশি সাজানো গোছানোর দরকার নেই, তথ্য দিবে সবাই, প্রচুর তথ্য দিবে। আর লেখা প্যারাগ্রাফ ভাগ করারও দরকার নাই, পয়েন্ট দেওয়ারও দরকার নেই। 4 নম্বরে 2 নম্বরে প্রচুর টেস্ট পেপার প্র্যাকটিস করো। ভূগোল ইতিহাস বই পড়া হোক বা না হোক, তুমি টেস্ট পেপার থেকে বিভিন্ন বই থেকে সংগ্রহ উত্তর করো। 5টা পেজ করার পর তোমার মনে হবে আমি সব জানি, শিওর একদম। তুমি 5টা পেজ করে দেখো, তারপর আমাকে ইউটিউবে মেসেজ করো, হচ্ছে না তো গ্যারান্টি হবে, আমি দেখেছি এটা রিসার্চ করে, 90 উঠে যাবে তোমার। কোনো বই পড়ার দরকার নেই, একদম প্রথম থেকে তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করো। টেস্ট পেপার প্র্যাকটিস করার জন্য অটোমেটিক বইটা পড়া হয়ে যাবে। একটা টেস্ট পেপারের কোনো একটা পেজ যদি তুমি 2 নম্বরে শুরু করে দাও, 2 নম্বরগুলো বা 1 নম্বরগুলো, এবং ডিটেলসে করবে, যে প্রশ্নের পড়েছে সেটা তো উত্তর করবে, কি সঙ্গে সালটা করবে, সঙ্গে কী বলিছে 2টা পয়েন্ট লিখবে, খাতায় করবে, পুরো ছোটো ছোটো খাতায়, ছোটো ছোটো এইটুকু 4-5 লাইনের মধ্যে উত্তর করার চেষ্টা করবে 2 নম্বরগুলো। যত বেশি পড়বে দেখবে গোটা বইটি তোমার আস্তে আস্তে দাগ দেওয়া হয়ে গিয়েছে, আর গোটা বইটি পড়া হয়ে গিয়েছে ম্যাজিকের মতন। আর গোটা বইটা আলাদা করে পড়তে হলো না, প্রশ্ন উত্তর করার মাধ্যমে পড়া হয়ে গেল। এইটা ইতিহাস সব থেকে সহজে পড়া যায়, এবং সব থেকে এত সাবজেক্ট আছে তোমার, ইতিহাসটা পড়লে তো চাপ হয়ে যাবে। আর বড় বড় নোট লেখার নোটগুলো বসে তো মানবই আছে, তো নোট লিখতে আর টিউশন কিনবে। পাশ্চাত্যবাদী হচ্ছে ম্যাকলে, ডাফ, আলেকজান্ডার ডাফ। হ্যাঁ, স্যার বেবিংটন ম্যাকলে পুরো নাম, এটা আলেকজান্ডার ডাফ, জানেন তো সবাই, নাম তো শোনাই হোগা, আলেকজান্ডার ডাফ। হ্যাঁ, বেবিংটন ম্যাকলে লিখবে পুরো নাম, কোলভিল এবং রামমোহন নিজে প্রমুখ। ভারতীয়দের মধ্যে রামমোহনের নাম দিলাম পাশ্চাত্যবাদী শিক্ষায় প্রমুখ। এরা ছিল সব পাশ্চাত্যবাদী, অর্থাৎ এদের শিক্ষার বিষয় হওয়া উচিত ছিল ইংরেজি ভাষায় পুরোপুরি পড়া হবে, জ্ঞান হবে, বিজ্ঞান হবে, আইন হবে, বিদেশের ভূগোল হবে, ম্যাপ হবে, মানচিত্র হবে, চিকিৎসা হবে, ইত্যাদি বিষয়ে এরা পড়তে চাইছিল। কি কি ইংরেজি মাধ্যমে পড়া হবে প্রথমত, কি কি জ্ঞান, বিজ্ঞান, আইন, চিকিৎসা, বিদেশের ভূগোল, ম্যাপ, যত মডার্ন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ সব এইসব পড়া হবে বলছিল এইসব বাদীরা, শিক্ষাবাদী পাশ্চাত্যগামী। যাই হোক, এটার ফলে কী হয়েছিল শুনে এবারে, এই পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্যে এই ম্যাকলে যে ছিল এর পরবর্তী, মানে আমহার্স্টের পরের যে বাংলার গভর্নর জেনারেল ছিল, তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। ইনি 28 সাল থেকে 35 সাল তক ছিল উইলিয়াম বেন্টিং। প্রথম 28 সাল থেকে 33 সাল পর্যন্ত ছিল বাংলার গভর্নর জেনারেল। পরে একটা 1833 সালে চার্টার অ্যাক্ট হয়ে একে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল। তো ইনি উইলিয়াম বেন্টিং বিরাট সংস্কার লোক ছিল, ভারতের উন্নতির জন্য অনেক কিছু করেছে, সতীদাহ প্রথা উঠাইছে, জানেন তো সবাই। সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার দুটোতেই আর বিরাট অবদান আছে। মানে একজন এমন ইংরেজ আমরা পাইছিলাম গভর্নর জেনারেল হিসাবে, যে ভারতের জন্য অনেক কিছু অবদান আছে, ভারতের ইতিহাসে একে স্মরণীয় করে রাখা উচিত। তো বেন্টিং এই তার আইন সচিব ম্যাকলেকে লাগাইছিল এই কাজটার জন্য। ম্যাকলে ভালো শিক্ষা অনুরাগী ছিল, স্যার বেবিংটন ম্যাকলে, ঠিক আছে, বেবিংটন বানান ঠিক আছে, আমার উচ্চারণ শুনো, ম্যাকলেকে লাগাইছিল। ম্যাকলেকে দিয়ে বললো তুমি রিসার্চ করো যে কোন বিষয়ে শিক্ষা হবে। কমিটির এবং জনশিক্ষা কমিটির সভাপতি ছিল ম্যাকলে। এই জনশিক্ষা কমিটি যেটা তৈরি করেছিল, পাবলিক ইনস্ট্রাকশন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস, তার সভাপতি ছিল কে, প্রেসিডেন্ট ছিল কে, বেবিংটন ম্যাকলে। ম্যাকলের বিভিন্ন রিসার্চ করলে 5 বছর ধরে ও এবং ওর টিম রিসার্চ করার পর 35 সালে ফেব্রুয়ারি মাসে এই সুপারিশ দিয়েছিল। কি সুপারিশ দিয়েছিল সেটা আমরা ম্যাকলে মিনিটের নেক্সট ভিডিওতে পড়ব। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী করে অবসান হলো, এইটাতেই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব অবসান হয়েছে। এবং হ্যাঁ, এই ম্যাকলে যারা প্রাচ্যবাদী তারাকে ওরিয়েন্টাল নাম দিয়েছিল। ম্যাকলে যারা প্রাচ্যবাদী তাদের নাম দিয়েছিল ওরিয়েন্টাল। প্রাচ্যবাদীরাকে বলা হয়তো ওরিয়েন্টাল ওর মতে, আর পাশ্চাত্যবাদীরাকে বলা হয়তো অ্যাংলোসিস্ট। এটাও নোট ডাউন করবে, এই নোটটাও খুব ভালো। প্রাচ্য পাশ্চাত্যের ক্ষেত্রে যদি পড়ে যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বুঝো, তাহলে এইটুকু দিয়েই ছাড়িয়ে দিবে। এই ওরিয়েন্টাল
ও রয়ের রশ্মি 29 টাকার ভিডিও যদি না লেখা দেখা যাচ্ছে তো জুম করবে, আমার উচ্চারণ শুনবে সেইটা লিখবে, না দেখা গেল তো না দেখা গেল। আমি বললাম একটা লিখলাম আমার আওয়াজ আসে ওই জন্যে। আর এটা অ্যাংলোসিস্ট লেখা যাচ্ছে না, তাহলে লিখবো না, অমনি করলে হবে না, লিখতে হবে। প্রতিকূল লেখার থেকেও লিখতে হবে, হাতে লেখা আমার খারাপ। তাহলে ওরিয়েন্টাল প্রাচ্যবাদী আর অ্যাংলোসিস্ট হচ্ছে পাশ্চাত্যবাদী, এটা ম্যাকলে করলো। এরপর কী হয়েছিল ম্যাকলে মিনিটে সেটা আমি বলবো। পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান কী করে হলেও সেটা ম্যাকলে মিনিট আসার পর থেকে ও একটা রায় দিয়েছিল যে কীভাবে শিক্ষা চর্চা হবে। মোট কথা এখনও 13 সালের টাকা 35 সাল তক খরচ করতে লাগলো, মানে 22 বছর পর টাকা খরচ হবে। ব্রিটিশ পার্লামেন্টের গৃহীত টাকা। হ্যাঁ, ততদিন পর্যন্ত স্কুল কলেজ হয়েছে নাকি, হয়েছে পার্সোনাল হয়েছে, যেমন বলছিলাম আগের ভিডিওতে দিয়েছি আমি। পার্সোনাল কোনো ব্যাপটিস্ট মিশনেররা বা স্কটল্যান্ড মিশন, লন্ডন মিশনারি, ক্যাথলিক চার্চের ধর্মগুরুরা করছে, ডেভিড হেয়ার করছে, রাধাকান্ত দেব করছে, রামমোহন নিজেও করেছে 15 সালে কিছু স্কুল। এইভাবে স্কুল কলেজ ছিল তখন, ছোটো ছোটো প্রাইমারি স্কুল, পাশ্চাত্য দুটাই চলছিল, কিন্তু পার্সোনাল টাকা, আদায় করা টাকাতে, সরকার থেকে টাকাতে হয় না এখনও তক্ষ। সরকারি টাকা এখন একটা স্কুল হয় না, আগে প্রাচ্য স্কুল কিছু কিছু হয়েছে। সেই 81-তে মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা, বেনারস সংস্কৃত কলেজ ওইলা হয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি 18 সালে, এগুলো হয়েছে কিছু সরকারি টাকায়। তখন বলে আসছিল তো সব প্রাচ্য, পাশ্চাত্য এখনও হয় না, আর তারপর থেকে আর প্রাচ্য হয় না মাঝে, কারণ পাশ্চাত্য দ্বন্দ্ব চলছে, কোনো স্কুল কলেজ মাঝে আর হয় না। এই পাশ্চাত্য কোনো স্কুল হলেই পাশ্চাত্যরা আসতো, এই হবে না, পাশ্চাত্যের কোনো করতে গেলে সরকারি টাকায় পাশ্চাত্যরা অবজেকশন দিত, এমনি করে বন্ধ ছিল। এবারে কী করে চালু হলো, কী করে এই সমস্যাটা কাটলো, সেটা আমরা ম্যাকলে মিনিটে বুঝতে পারবো। ওটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিকে 2 নম্বর 4 নম্বর কোয়েশ্চেন আসেই ম্যাকলে মিনিটে, বলতে কি বুঝো নেক্সট ভিডিওতে দেবো আমি এটা। ওকে।